আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আসেন আমরা আজকে একটা টিপস শিখি। সেটা হচ্ছে যে কোনো গাড়ি, সেটা হোক প্রাইভেট, হোক এসওবি, মাইক্রোবাস, এনি গাড়ি, মানে যে কোনো গাড়ি হইতে পারে। তো হঠাৎ করে আপনি গাড়িটির মধ্যে হঠাৎ করে উঠে গেলেন, স্টার্টিংয়ে বসলেন, বসে কোথাও যাচ্ছেন। এখন আপনি লক্ষ্য করে দেখলেন আপনার ফুয়েল নাই, গাড়ির মধ্যে তেল নাই, তেলের স্পেয়ার লাইট জ্বলতেছে, এটা তার মানে গাড়িতে তেল নাই, কাঁটাটা নিচে পড়ে আছে। এখন আপনি পেট্রোল পাম্প, এই যে হচ্ছে পেট্রোল পাম্পে আমি ঢুকবো এখন তেল নেওয়ার জন্য। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির মধ্যে পেট্রোল ট্যাঙ্কের কোন পাশে, ডান পাশে না বাম পাশে? সব গাড়ির কিন্তু এক পাশে হয় না। কোনো গাড়ির ডান পাশে পেট্রোল ট্যাঙ্কের মুখ হয়ে থাকে, কোনো গাড়ির বাম পাশে হয়ে থাকে। এখন আপনি যে গাড়িটির মধ্যে তেল নেবেন সেই গাড়িটি কোন পাশে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আমরা দেখি অনেকে বোঝার জন্য গাড়ি থেকে নেমে সে পিছনে গিয়ে দেখে যে কোন পাশে। আসলে এটা আপনার গাড়ি থেকে নেমে দেখার কোনো কিছুই নাই। আপনি চাইলে আপনি ড্রাইভিংয়ের সিটে বসেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনি এই মিটারের দিকে ফলো করবেন একটু। আমি যদি আপনাকে দেখাই, এই যে আমি অলরেডি পেট্রোল পাম্পের ভিতরে চলে আসলাম, এই যে গাড়িগুলো পেট্রোল নিচ্ছে। তো ফুয়েল ট্যাঙ্কের এই যে লোগোটা দেখতেছেন আপনি, এই যে সাদা অংশ যেটা, এই যে আমি জুম করে দেখাই, এই যে সাদা অংশ, এই যে সাদা অংশটা, হ্যাঁ, এই সাদা অংশটা দেখেন, ঠিক মানে পেট্রোল পাম্পের যে মেশিনগুলো হয়, যে তেল দেয়, ঠিক মেশিনের পেট্রোল পাম্পের এখানে একটা লোগো দেওয়া আছে, এই সাদা অংশটা, পাশে হচ্ছে অ্যাপ লেখা। এটার দিকে বাম পাশে ইন্ডিক করা আছে, যে বোঝাচ্ছে বাম পাশে। তা আপনি বুঝে নিতে হবে আপনার গাড়িটার ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে বাম পাশে। যদি আপনার গাড়ি ডান পাশে হয়ে থাকে, এটা ডান পাশে দেখাবে। ওকে, আপনি এইটা দেখে, সহজ একটা টিপস, আপনি দেখেই বুঝতে পারবেন। গাড়িতে বসে, স্টার্টিংয়ে বসে আপনি মিটারের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা কোন পাশে, বাম পাশে না ডান পাশে। টিপসটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন কোনো ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের নতুন নতুন টিপস দিয়ে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।